প্রতিমা বিসর্জনে আজ শেষ শারদীয় দুর্গোৎসব। মর্ত ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবেন দেবী। রাজধানীর মন্দির মণ্ডপগুলোতে চলছে সমাপনী আরাধনা। দর্পণ বিসর্জন শেষে ঢাক কাঁসরের বাদ্যে সিঁদুর খেলা মেতেছেন দেবী ভক্তরা। বিকেলে শোভাযাত্রার মাধ্যমে দেয়া হবে প্রতিমা বিসর্জন। সনাতন শাস্ত্র মতে এবার গজে চড়ে এসেছিলেন দুর্গা দেবী আর ফিরবেন দোলায়, যা মহামারী, খরা ও অতি মৃত্যুর ইঙ্গিত। দর্শক, এই মুহূর্তে আরও খবর জানাতে এই মুহূর্তে উত্তরা সার্বজনীন পূজা মণ্ডপে রয়েছেন সহকর্মী জিনিয়া কবির সূচনা এবং ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন আরেক সহকর্মী জুম্মাতুল বিদা। শুরুতে আমরা উত্তরা পূজা মণ্ডপে যেতে চাই, সেখানের জিনিয়া কবির সূচনার কাছে। সূচনা। ফারুক, বিজয়া দশমীর মধ্য দিয়ে অর্থাৎ আর কিছুক্ষণ পরই প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দর্পণ বিসর্জন তো হয়ে গিয়েছে। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু 5 দিনের যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব, সেটি সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং মণ্ডপগুলোতে কিন্তু এখনো আনন্দের রেশ রয়েছে, কারণ আর কিছুক্ষণ পরেই প্রতিমা বিসর্জন। এবং আপনি কিছুক্ষণ আগেও আসলে নেচে গেয়ে কিন্তু সিঁদুর খেলা চলছিল, এখনো সিঁদুর খেলা চলছে উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে। এবং সনাতন যারা সধবা নারী আছেন তারা কিন্তু দেবী দুর্গার পায়ে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অন্যকে পরিয়ে দিচ্ছেন এবং যার যার জন্য কল্যাণ প্রার্থনা করছেন এবং নতজানু হয়ে দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করেছেন। এর আগে তো আমি বললাম দর্পণ বিসর্জন হয়েছে এবং নাচ গান সব চলছিল আসলে। এবং তারা সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে বিসর্জন মানে হচ্ছে বিশেষভাবে অর্জন, অর্থাৎ তারা এটাকে বিসর্জন বলতে চান না, তারা বলতে চান যে দেবী দুর্গাকেই বিশেষভাবে অর্জন করা এই বিসর্জনের মধ্যে দিয়ে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা উৎসবমুখর পরিস্থিতি রয়েছে তাদের মধ্যে এবং তারা বলছেন যে এবছরের জন্য হয়তো দেবী দুর্গাকে তারা বিসর্জন দিচ্ছেন, কিন্তু সামনের বছরের যে অপেক্ষা সেটির জন্য তারা অপেক্ষায় থাকবেন এবং সেই অপেক্ষা অনেক বেশি আনন্দের। এবং জোহরের আজানের যে বিরতি সেটি কিন্তু এখন চলছে, এই কারণে কিন্তু গান বাজনা ঢাকের বাদ্য সব বন্ধ রয়েছে। আমি একটু সধবা নারীদের সাথে কথা বলতে চাই। এখনো সিঁদুর খেলছেন আপনারা, আর কিছুক্ষণ পরেই তো প্রতিমা বিসর্জন। প্রার্থনা কি থাকবে এবং অপেক্ষা বিষাদের সুর সব মিলিয়ে একটু জানতে চাই। সব মিলাই বলতে চাই যে এবার যেন মা আমাদের সাথে এসেছেন। আমরা অনেক আনন্দ করেছি, আগামী বছরগুলোতেও যেন এভাবে আনন্দ অটুট থাকে, সবার মধ্যে ভালোবাসা এবং প্রীতি অটুট থাকে। থ্যাংক ইউ। আমরা আসলে সধবা নারীদের সাথে কথা বলছিলাম, তারা সবাই সিঁদুর খেলায় ব্যস্ত। জোহরে আজানের বিরতির কারণে গান বাজনা বন্ধ রয়েছে, আজানের পরে আবারও হবে এবং তারপরে কিন্তু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় 5 দিনের দুর্গোৎসব। ফারুক। সূচনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে জুম্মাতুল বিদার কাছে যেতে চাই। বিদা। আপনাকে শারদীয় শুভেচ্ছা। বিজয়া দশমীর এই দিনটিতে যেমন শোক রয়েছে তেমন সুখও কিন্তু রয়েছে। এই বিদায়ের মধ্য দিয়ে পুনরায় দেবী দুর্গার আগমনের বার্তাও কিন্তু থাকে, যার কারণে যে সনাতন ধর্মাবলম্বীরা তারা এটিকে উদযাপনও কিন্তু করছেন। সকালে শুরুতে বিহিত পূজা এবং তারপর দর্পণ বিসর্জন, ঘট বিসর্জন পরবর্তী সময়ে এই যেই আঙ্গিনা রয়েছে সেখানেই শুরু হয়েছে সনাতন বিবাহিত নারীদের এই সিঁদুর খেলার আয়োজন। মূলত মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুরই একে অন্যকে তারা সেই পরশ বুলিয়ে দেয় এবং এই সিঁদুর ছোঁয়ার মধ্য দিয়ে মূলত যেটি বলা হয় যে ভাগ্যের যে স্থান রয়েছে সেই ভাগ্যের স্থানে ব্রাহ্মার যেই আশীর্বাদ সেটির সাথে সবসময় বলবৎ থাকে, সেই প্রার্থনাটুকু করা হয় শারদীয় দুর্গা উৎসবের শেষ দিনে। আজও আমরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছিলাম, তাদের প্রার্থনার প্রতিশ্রুতির জায়গা জানতে চেয়েছিলাম। তারা যেটি জানিয়েছেন যে দেশ ও দশের জন্য মঙ্গল কামনায়, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় যেমন প্রার্থনা করেছেন, তারা একই সাথে নিজেদের জন্য তারা কিছু প্রতিশ্রুতি করেছেন নিজেদেরকে শুধরে নেবার। অর্থাৎ মনের মধ্যে যেই পশুগুলো আছে সেই মনের পশুকে তারা নিধন করতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায়। এই মুহূর্তে চলছে এখানে সিঁদুর খেলা। আমরা মূলত সেই সিঁদুর খেলাটি দেখানোর চেষ্টা করব। এখানে নারীরা সিঁদুর খেলছেন। আমরা চেষ্টা করব যে আমাদের ক্যামেরার মাধ্যমে সেই উদযাপনটি তুলে ধরার।
আমাদের ক্যামেরায় থাকা সহকর্মী হিমুরকে অনুরোধ করব যে এই সিঁদুর খেলাটি তুলে ধরতে। আজানের প্রতি হবে, আজানের প্রতি। শারদীয় দুর্গোৎসবের দশমী এবং ঠিক এই মুহূর্তে চলছে সিঁদুর খেলা, যেটি দেখছেন ক্যামেরার চোখে। সনাতন ধর্মাবলম্বী বিবাহিত নারীরা স্বামীর সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনায় এই সিঁদুর খেলায় তারা মেতে উঠেছেন এবং সকালে বিহিত পূজা পরবর্তী সময় ঘট বিসর্জন, তারপর পরই দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে দিয়ে তারা এই আনন্দে মেতেছেন। দর্শক, আপনারা দেখছেন সিঁদুর খেলা। আজকে বিকাল ৩টায় কথা রয়েছে বিজয়ের শোভাযাত্রার, যেখানে ঢাকা বিভিন্ন স্থায়ী অস্থায়ী মন্দিরের প্রতিমা নিয়ে আসা হবে বিজয়ের শোভাযাত্রায় এবং একই সাথে বিসর্জনের জন্য সদরঘাটে গিয়ে বিসর্জন কার্যক্রমটি সম্পন্ন করা হবে। দশমীর শোভাযাত্রা শুরু হবে বিকাল ৩টায় এবং সেখানেই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্দির থেকে আসা প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য যাওয়া হবে সদরঘাটের দিকে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই প্রতিমা বিসর্জনের প্রস্তুতির খবরাখবর জানাতে আমাদের আরেক সহকর্মী আশিকিন প্রিন্স, যিনি রয়েছেন রাজধানীর ওয়াইজ ঘাটে। আমরা যেতে চাই তার কাছে। প্রিন্স।
ফারুক, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা, এবং প্রতিমা বিসর্জন যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই জন্য প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এই ওয়াইজ ঘাটে। এখানে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ফারুক, আপনাকে জানিয়ে রাখি যে ঢাকেশ্বরী মন্দির থেকে বিকেল ৩টার দিকে বিজয়া শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে, এবং শোভাযাত্রা সহকারে মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হবে এই ওয়াইজ ঘাটে, এবং যেখানে বিভিন্ন মণ্ডপের যে প্রতিমা একে একে এই ওয়াইজ ঘাট থেকে বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেয়া হবে। আপনাকে জানিয়ে রাখি যে 5 দিন এই পূজার আনুষ্ঠানিকতা চলে, এবং এখন বিভিন্ন মণ্ডপে সকালে কিন্তু আসলে বিহিত পূজা এবং দর্পণ বিসর্জন হয়েছে। এখন চলছে সিঁদুর খেলা। প্রতিটি মণ্ডপেই এখন রয়েছে বিষাদের সুর, এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের মনেও কিন্তু আসলে বিষাদের সুর রয়েছে। তবে তারা বলছেন যে আসছে বছর আবার হবে। তো ফারুক, আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই ওয়াইজ ঘাটে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এই প্রতিমা বিসর্জনকে ঘিরে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন পর্যন্ত পুরো বাংলাদেশে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা উৎসাহ, উদ্দীপনা এবং উৎসব নিয়েই কিন্তু শারদীয় দুর্গাপূজা তারা উদযাপন করছেন, এবং এই ওয়াইজ ঘাটে বিকেলের দিকে মূলত এই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতাটি শুরু হবে, এবং এই প্রতিমা বিসর্জনের জন্য যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। ফারুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর ওয়াইজঘাট থেকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আশিক এন প্রিন্স।